নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। ক্রিস লাইফস্টাইল ব্লগে আবারও তোমাদেরকে খুব স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি ব্লগ। আজকে আমি বানাবো কাঁকড়া কষা। তো চলো দেখিনি কি লাগছে তার জন্য। কাঁকড়া তো অবশ্যই লাগছে। আমি কাঁকড়াটাকে বাজার থেকে কিনে নিয়ে তারপর ওটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর লাগছে পেঁয়াজ, টমেটো বাটা, এটা হচ্ছে আদা রসুন আর লঙ্কা বাটা। দেখো কড়াইটা আমি গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আর কাঁকড়াগুলোকে ভালো করে এবার ভেজে নেব। দেখো কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে আমি এটাকে ভেজে নেব কাঁকড়াগুলোকে। যদিও আমি ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে। আগে কিন্তু কখনো আমি এই কাঁকড়া কষা করিনি, এই প্রথমবারই করছি। দেখো মোটামুটি কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। কাঁকড়াগুলো আমি তুলে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে আরও একটু তেল দিলাম। এরপর ওর মধ্যে না একটু আমি 5 ফোড়ন দিয়েছিলাম। 5 ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে যাবে, আমি ওই কাটা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি এখন। মোটামুটি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে, যেন কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয়। দেখো মোটামুটি ওটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটাও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, নাহলে টমেটোর একটা যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু বেরোবে যদি তোমরা ভালো করে না ভাজো। দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে আমার। টমেটো আদা পেস্ট যেটা দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। দেখো মোটামুটি এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। এবার এইগুলোকে আবারও আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য। মশলা যখন ভাজবে তখন যদি দেখো যে এরকম ভাজতে ভাজতে তেল ছেড়ে দিয়েছে, তার মানে জানবে যে মশলাটা খুব ভালোভাবে ভাজা গেছে। আমি এরপরে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নিলাম। এবার আমি যে ভেজে রাখা কাঁকড়াটা ছিল সেটা দিয়ে দিলাম। আবারও আমি খুব ভালো করে কষাবো। কিন্তু দেখো আমি খুব ভয়ে কিন্তু করছিলাম, কারণ এত বড় বড় কাঁকড়াগুলো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করতে একটু অসুবিধাই হচ্ছিল। যাই হোক, আমার দেখো কাঁকড়াটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই, একটু সামান্য জল দিয়ে দিলেই হবে। মোটামুটি আমার কাঁকড়া রেডি হয়ে গেছে। দেখো তোমরা একবার বানিয়ে কেমন লাগে। আমার তো খুবই ভালো লেগেছে, খুব ভালো খেতে হয়েছে। ফার্স্ট টাইম বানিয়েছি, বাট খুবই ভালো হয়েছে।
আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো আজকে তাহলে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।